আসসালামু আলাইকুম বিয়স। আজকে এই ভিডিওতে আমি আপনাদের এমন এক আখিরি বশীকরণ মন্ত্র শেখাতে যাচ্ছি যার শক্তি এতটাই প্রবল যে আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ভুলেও থাকে, দূরে সরে গিয়েও থাকে, অন্য কারো প্রতি আকৃষ্টিত হলেও মাত্র ৭ বার পাঠেই তার মন আবার আপনার দিকে ফিরে আসবে। এই মন্ত্র সাধারণ কোনো মন্ত্র নয়, এটি প্রাচীন তন্ত্র সাধকের গোপন অধ্যায় থেকে সংস্কৃত যা যুগ যুগ ধরে সংরক্ষণ প্রয়োগ করে আসছেন। প্রথমে আপনার মন শান্ত করবেন। প্রথমেই আপনার মনকে শান্ত করবেন। চোখ বন্ধ করে শুধুমাত্র আপনার প্রিয়জনের মুখে কল্পনা করবেন। শুধুমাত্র চোখ বন্ধ করে আপনার প্রিয়জনের মুখটাই কল্পনা করবেন। তার নাম মনে মনে ৩ বার ডাকবেন। তার নামটা মনে মনে ৩টা বার ডাকবেন। এরপর ধীরে ধীরে এই মন্ত্রটা আমার সঠিকভাবে যেভাবে বলে দেব ঠিক একইভাবেই শুধুমাত্র ৭ টা বার পাঠ করবেন। শুধুমাত্র ৭ টা বার পাঠ করবেন। কিন্তু পাঠের সময় আপনার মনে থাকবে প্রিয় মানুষের মুখ, কণ্ঠ, উপস্থিতি এবং প্রেমের অনুভূতি। যেন আপনি যখন পাঠ করবেন, যেন আপনার মনের মধ্যে গাঁথা থাকে সেই আপনার প্রিয় মানুষের মুখটা, সেই কণ্ঠ, তার উপস্থিতি এবং প্রেমের অনুভূতি। বিশ্বাস রাখুন, মন্ত্রের শক্তি সবসময় হৃদয় কামনা অনুভব করে। আপনার প্রেমে যদি সত্যি হয়, আপনার প্রেম যদি সত্যি হয়, আপনার অনুভূতি যদি নির্মল হয়, তাহলে ফল দেরি হয় না। মন্ত্র পাঠের শেষে ঈশ্বর ও মহাশক্তি আল্লাহর রহমতের উদ্দেশ্য একটি শান্ত প্রার্থনা করবেন এবং দেখবেন কিছুদিনের মধ্যেই বলতে শুধু একদিনের মধ্যেই এই মন্ত্রটা প্রয়োগ করব। আমি যেভাবে মন্ত্রটা পাঠ করে দিব ঠিক একইভাবেই ঠিক একইভাবে আপনারা পাঠ করবেন। শুধুমাত্র ৭টা বার পারি। ব্যাস, মন্ত্র আগে আমি পাঠ করে দিই। দেব 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 দেবতা নরকবাসী অমুক মোর বশমুখী, আমার মহব্বতে আসবি না আসলে দেব দেবতার নরকবাসী। বেশ, মন্ত্র আমি আবার পাঠ করি। দেব দেব দেবতার নরকবাসী অমুক মোর বর্ষাং বশমুখী, আমার মহব্বতে আসবি না আসবি না আসলে দেবদেবতার নরকবাসী। বেশ, অমুক মোর বশমুখীর জায়গায় সেই নারীর নামটা বা পুরুষের নামটাই আপনি যাকে বশ করতে চান তার নামটা, শুধুমাত্র ৭টা আবার পাঠ করবেন। আপনি ছেলে হইয়া মেয়ের জন্য, মেয়ে হয়ে ছেলের জন্য, উভয় পক্ষে যে কোনো মানুষ এই মন্ত্রটা জন্য প্রয়োগ করতে পারবেন শুধুমাত্র ৭টা বার। আমি যেভাবে নিয়মগুলো বলে দিছি, মনকে শান্ত রেখে সুন্দর সঠিকভাবে এই মন্ত্র পাঠ করুন।